আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সামনে, তার জন্য আমার এই ভিডিওটি। 100টি সাধারণ জ্ঞান। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। ফরেজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? হাজী শরীয়তুল্লাহ। ফরেজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত? ফরেজি। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমি মূল ভবনের নাম কী ছিল? বর্ধমান হাউস। জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1978 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 20তম। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশে কোন ধরনের সরকার? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন? 6 আগস্ট 1991 সালে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 4টি। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? 3য়। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে আইন বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? 9 তলা। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? 28 জানুয়ারি 1982 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে? মাননীয় স্পিকার। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব নিম্নের কোন তারিখে দেওয়া হয়? 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 672। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971 সাল। কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী 1971 সালের 25 মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল? অপারেশন সার্চলাইট। অপারেশন জ্যাকপট হল নৌ অভিযান। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দীন মোবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিতি হয়ে ওঠে বাংলা নামে? শামসুদ্দীন ইলিয়াস শাহ। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর। বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? কোনোটি নয়। স্পারসো কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। বেতবুনিয়া দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় 14 জুন 1975 সালে।
তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে। নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? ময়মনসিংহ। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? গৌড়। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি হল বাংলাদেশ স্ট্যান্ড-আপ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত? 35%। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন রাষ্ট্রপতি। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধিত হয়েছে? 16 বার। কোন সালে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয়? 1982 সালে। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নম্বর সেক্টর। সেক্টর নম্বর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম নুরুজ্জামান। মুক্তিযুদ্ধে সেক্টর 2 এর অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। জাতীয় সংঘে কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? 29তম। জাতীয় সংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় সংঘে কোথায় বাংলায় ভাষণ বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? 30 মার্চ 1971 সালে। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে? শেরশাহ। সম্রাট হওয়ার পূর্বে শেরশাহ কার অধীনে চাকরি করতেন? বাবরের অধীনে। আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? 13 বছর বয়সে। দ্বি-জাতিতত্ত্বের রূপকার কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত স্বাধীনতা আইন পাশ হয় কবে? 18 জুলাই 1947 সালে। পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন খাজা নাজিমুদ্দিন। পদ্মা সেতুর পানি থেকে সেতুর উচ্চতা কত মিটার? 18 মিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কত তারিখে? 30 সেপ্টেম্বর 2017। বাংলাদেশ জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আরও একটি প্রতীক ছিল, তা হল বাংলাদেশের ম্যাপ। পদ্মা সেতুতে কতটি স্প্যান বসানো হয়? 41টি। পদ্মা সেতুতে মোট কতটি পিলার বসানো হয়? 42টি। পদ্মা সেতু কত তল বিশিষ্ট হবে? দ্বিতল বিশিষ্ট। সর্বপ্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? কলকাতা। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার?
জাপান। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 5:3। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2 মার্চ। বাংলাদেশের রাউন্ড মিল কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইনার কে? এ.এন. সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 16,51,58,616 জন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22%। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি যে বিভাগে? ঢাকা। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা? বান্দরবন। সর্বাধিক সাক্ষরতার হার যে জেলায় বেশি? পিরোজপুর। সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? জামালপুর। বাংলাদেশ খানা প্রতি গড় সদস্য সংখ্যা কত? 4.0। বর্তমান বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী 50টি। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম তা হল ভিল। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? 1976 সালে। বাংলাদেশে কোন সাল থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? 1976 সাল থেকে। বাংলাদেশে কিশোর অপরাধী হিসাবে গণ্য হয় বয়স কত? 7 থেকে 16 বছর। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কোনাবাড়ী। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন। পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সকলকে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।